আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে রান্না করব সকলের ভীষণ পছন্দের আম ডাল বা টকের ডাল। খুবই টেস্টি এবং মজাদার একটি রান্না এই আমের ডাল বা টকের ডাল। গরমে মুখে অরুচি থাকলে এই আম ডালটা খেলে মুখের রুচিটাও ফিরে আসে। সাদা ভাত দিয়ে এই আম ডালটা খুবই মজার হয় খেতে। রান্না করা একেবারে সহজ। আমি খুবই সহজভাবে আজকের এই আম ডাল রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে ১ কাপ পরিমাণ মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটা আমি ২০ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে রাখলে ডালটা নরম হয়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এই ডালের মধ্যে আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আর দিয়ে দেব ২ টা কাঁচামরিচ। হাফ চা চামচ দিয়ে দেব লবণ। এখন ঢেকে দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব। চাইলে ডালটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নেওয়া যাবে। তবে মসুরের ডালটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। আম ডালটা বিভিন্ন ধরনের ডাল দিয়ে রান্না করে নেওয়া যায়। তবে মসুরের ডাল দিয়ে এই আম ডালটা রান্না করলে বেশি টেস্টি হয় খেতে। এখন এই ডালের মধ্যে আমি কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নেব। হলুদ গুঁড়াটা প্রথমের দিকে দিলে অনেক সময় ডালটা সেদ্ধ হতে চায় না আর ডালের কালারটাও অনেক সময় ডিসকালার হয়ে যায়। যার কারণে ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে যদি হলুদটা দেওয়া হয় ডালের কালারটাও সুন্দর আসে। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে আমি এই ডালটাকে একটু ঘুটে নেব। ডালটা একেবারে মিহি করব না, একটু ছোবা ছোবা থাকবে। তবে কেউ যদি এই ডালটা একেবারে মিহি করতে চান সেটাও করে নেওয়া যাবে। ডাল ঘুটনির সাহায্যে আমি ডালটাকে একটু ভালো করে ঘুটে নিয়েছি। একেবারে মিহি করিনি। ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই ডালের মধ্যে আমি আবারও পানি দিয়ে দেব। ডাল যে যতটা পাতলা অথবা ঘন রাখতে চান পানি সেভাবে দিয়ে দিতে হবে। সাধারণত আম ডালটা একটু পাতলা টাইপের খেতেই ভালো লাগে। আমি ডালটা পাতলা করে রান্না করছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি। এখন এই আমের খোসা ছাড়িয়ে আমটাকে ফালি ফালি করে কেটে নেব। আমটা প্রচুর টক যার কারণে একটা আম দিলেই হয়ে যাবে। তবে এখানে আমের পরিমাণ কেউ বাড়িয়ে দিতে চাইলে সেটা দেওয়া যাবে। ডাল খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর ডালটা কিন্তু আমি পাতলা রেখেছি। যে যতটা ঘন অথবা পাতলা খেতে চান সেভাবে পানি দিয়ে টানিয়ে নিতে হবে ডালটা। আম ডালটা পাতলা খেতেই ভালো লাগবে। আমি আমের খোসা ছাড়িয়ে এভাবে লম্বা ফালি করে কেটে নিয়েছি। আর আমটা আমি ৬ টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে ৩ টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা আস্তই দিয়েছি। আম ডাল একেকজন একেকভাবে রান্না করে আর একেকটা ডালের স্বাদ একেক রকম হয়। আজকে আমি যেভাবে রান্না করছি এই ডালটা রান্না করা খুবই সহজ আর এখানে উপকরণও লাগে একদমই কম। ডালে একটু লবণ লাগবে আমি চেখে দেখেছি। তাই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কিছুটা। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিলিয়ে নেব। ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব। আম দেওয়ার পর খুব বেশি রান্না করার দরকার নেই। ২ থেকে ৩ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। আমটা আস্তই থাকবে তবে সুন্দর মতো সেদ্ধ হবে, একেবারে গলে যাবে না। আম দেওয়ার পর ২ মিনিটের মতো আমি ডালটা রান্না করে নিয়েছি। এখন এই ডালে আমি বাগার দিব। প্যানে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ২ টা শুকনো মরিচ। আর দিয়ে দেব কিছুটা সরিষা। আম ডালে সরিষাটা ফোড়ন দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে। চাইলে এখানে জিরাও ফোড়ন দেয়া যাবে। আর দিয়ে দেব রসুন কুচি। রসুনটা আমি লাল করে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ দিচ্ছি না। কেউ এখানে পেঁয়াজ অ্যাড করতে চাইলে পেঁয়াজটা অ্যাড করা যাবে। আবার অনেকেই এই আম ডালে রসুনটাও ব্যবহার করেন না। কেউ যদি রসুন না দিতে চান রসুন বাদ দিয়ে শুধুমাত্র শুকনো মরিচ এবং সরিষা দিয়ে ফোড়নটা দিয়ে নেওয়া যাবে। রসুন লাল করে ভেজে নিয়েছি। এখন ডালের মধ্যে দিয়ে দেব। আর ডালের মধ্যে এই বাগারটা দিলে খুবই টেস্টি হয় এই আম ডালটা খেতে। নেড়েচেড়ে মিলিয়ে নেব। বাগারটা দেওয়ার পর ডালটা খুব বেশি জাল দেওয়ার দরকার নেই। আমি জাস্ট ৩০ সেকেন্ড জাল দিয়ে নেব। ৩০ সেকেন্ডের মতো আমি ডালটা জাল করে নিয়েছি। আমাদের আম ডাল বা টকের ডাল রান্না করা হয়ে গিয়েছে। ডালটা আমি যতটুকু পাতলা রাখতে চাই সেভাবেই কিন্তু টানিয়ে নিয়েছি। আর এই আম ডালটা এইরকম পাতলা খেতেই বেশি ভালো লাগে। আম ডাল রান্না করা কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব।
তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার আম ডাল বা টকের ডাল। সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আমি তো এই ডালটা এমনিই চুমুক দিয়ে খেয়ে ফেলি, খুবই ভালো লাগে আমার কাছে। আশা করছি আমার আজকের আম ডাল রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। আম ডালের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।